নমস্কার, বিল্টু স্যার স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি সেই বিষয় হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। ক্লাস 3-র একটি পার্থক্য লিখছি জিওগ্রাফি চ্যাপ্টার। তো এই আবহাওয়া জলবায়ুর পার্থক্য অনেকে প্রশ্ন করেছিল, এই বিল্টু স্যার স্টাডি চ্যানেলে আমি আপলোড করছি। তো আপনারা এই ভিডিওটা দেখুন এবং লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর যদি কোনো জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে আমাদের, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওয়াইটি আনন্দ সং চ্যানেল আছে, ওটাকেও সাবস্ক্রাইব করবেন। আর তাছাড়া বিল্টুসের স্টাডি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। দেখুন, আপনাদের প্রবলেম আমি সলভ করে দিচ্ছি, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইবও করে রাখবেন। আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। আর জলবায়ু হলো কোনো অঞ্চলের 30-35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। জলবায়ু হলো কোনো অঞ্চলের 30-35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। এবার আছে দ্বিতীয় লিখেছে আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়। জলবায়ু প্রতিদিন বদলায় না। তাহলে আবহাওয়া এমনকি প্রতি মুহূর্ত বদলায়। জলবায়ু প্রতিদিন বদলায় না। তো আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়, খুব কম সময়ের মধ্যে। আর জলবায়ু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয়, বিভিন্ন অনেকটা জায়গা জুড়ে। তো এবার হচ্ছে আবহাওয়া স্থানভেদে সহজেই পরিবর্তিত হয়, আর স্থানভেদে ও ঋতুভেদে জলবায়ু পরিবর্তিত হয়। এই 4টা করে লিখলাম। এক হচ্ছে আবহাওয়া স্থানভেদে সহজে পরিবর্তিত হয়, স্থানভেদে ঋতুভেদে জলবায়ু পরিবর্তিত হয়, জলবায়ু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয়, আর আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়। আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, জলবায়ু প্রতিদিন বদলায় না। এবারে এখানে লিখলাম আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানের অবস্থা। জলবায়ু হলো কোনো অঞ্চলে 30-35 বছরের আবহাওয়া গড় অবস্থা। তো যাই হোক, এই আবহাওয়া জলবায়ু পার্থক্য অবশ্যই দেখুন, লেখান করান। যদি কোনো জানার থাকে অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে।